আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা আপনার যারা মধ্যপ্রাচ্য প্রবাসী আছেন, বিশেষ করে সৌদি আরবের, তাদের জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও। আর আমি চাইবো যারা মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাইরা বা বোনেরা আছেন তারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ এখানে অনেক ইনফরমেশন আছে যেগুলো এই মুহূর্তে আপনাদের জন্য খুব দরকার। তো আপনারা জানেন যে করোনার কারণে সৌদির সাথে বাংলাদেশের বা সারা বিশ্বেরই এক ধরনের আপনার যেই যোগাযোগ বা বিমান, সেটা কিন্তু বন্ধ ছিল। আপনার বিমান চলাচল বন্ধ ছিল। তো বাংলাদেশি যারা সৌদি আরবে এই মুহূর্তে আছেন, নানান কাজে গিয়ে আটকা পড়ে আছেন, হতে পারেন ব্যবসায় গিয়েছেন, হজে গিয়েছেন, বা যাদের ভিসা শেষ, বা তারা আপনার আকামা লাগাইতে পারতেছেন না, দেশে আসতে চাচ্ছেন, সেই রকম যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা খুব জরুরি। আর আমি বলছি যে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আপনাদের জন্য খুব জরুরি। তো কিসের লিঙ্ক সেটা আমি বলছি। খবর হচ্ছে যে আগামী 20 জুন সম্ভাব্য তারিখ, এটা এখনো ফিক্সড না, সৌদি আরবের রিয়াদ থেকে 1 জুলাই পর্যন্ত জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছে আপনার সৌদি আরবে থাকা বাংলাদেশি দূতাবাস। আর এই ফ্লাইটে যাত্রীদের নিজ খরচে দেশে ফিরতে পারবেন। তবে যাত্রীদের সৌদি থেকে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে যাত্রীদের 1 লক্ষ টাকা যে ভাড়ার বিষয়টা, সেখানে একটু দ্বিমত আছে। ভাড়াটা আর একটু কম আছে, এটা অফিসিয়ালি খবর। তবে ওইখানে যারা দালাল টালাল ট্রেন প্লেনের টিকিট কাটে কিভাবে, সেটা তো আমি জানি না। তো এইখানে খরচগুলো সহ দেওয়া আছে। এখন আপনারা যাইতে হলে কি করতে হবে? প্রথমত হচ্ছে, দেশে ফিরতে চাইলে দূতাবাসে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এখন রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা আছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ওইখানে ক্লিক করলে ঢুকতে পারবেন, বা আপনারা গুগলের ওয়েবসাইটে গিয়ে আমি যেভাবে লিখে দিচ্ছি ডেসক্রিপশন লিঙ্কটা, সেইখানে আপনারা কপি করে আপনারা পেস্ট করলে সেটা আপনাদের কাছে একটা ওয়েবসাইট ওপেন হবে মেবি। এছাড়াও দূতাবাসের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজেও বিস্তারিত তথ্য দেওয়া আছে এটার ব্যাপারে। আর এ বিষয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ তিনি বলেছেন, সৌদি আরবে প্রায় 21 লাখ বাংলাদেশি বসবাস করছে। অনেকেই জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরতে চান। আর হচ্ছে যে আবার অনেকেই অসুস্থ প্রবাসী আছেন। এখানে আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসেন, যারাই ওইখানে আটকা পড়েছেন, টোটালি অল এভারেজ যারা ওইখানে ভিজিট ভিসায় গিয়েছেন। তো তিনি একটা বলছেন যে অনেকে বিভিন্ন কোম্পানি থেকে চাকরি করে শেষে ফাইনাল এক্সিট ভিসা নিয়ে দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। অপেক্ষমান যে টোটাল একটা বিশাল কমিউনিটি আছে আমাদের জন্য, সেই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, যার একটি রিয়াদ থেকে ও আরেকটি জেদ্দা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। এখন এই ফ্লাইটে কতজন যেতে পারবেন? রিয়াদ থেকে যে ফ্লাইটটা করা হচ্ছে সেখানে 400 জন, আর জেদ্দা থেকেও আপনার 400 জন। প্রবাসীকে টিকিট ক্রয়ের জন্য নির্দিষ্ট সময় আপনার যে লিঙ্কগুলো আছে বা ফেসবুকের পেজ আছে বা বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট আছে সৌদি আরবের, সেইখানে আপনারা পাবেন। আর পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্যদের ক্রমানুসারে ফোন করা হবে। ফর এক্সাম্পল, ধরেন একটা ফ্লাইটে হয়তো 500 লোক 400 লোক যাবে, এখন এখানে 350 লোক কি বলা হয়েছে যে অ্যাপ্লাই করছেন, সরি 500 লোক অ্যাপ্লাই করছেন, এর মধ্যে 400 লোকে নিবে। কোনো কারণে কারো যদি ফ্লাইট মিস হয় তাহলে সিরিয়ালে তাদেরকে আবার সুযোগটা দেওয়া হবে। আর এই রেজিস্ট্রেশনটা হবে অগ্রাধিকার ভিত্তিতে, আগে আসলে আগে পাবেন। ওই যে দাওয়াত টাওয়াতে যান না, যে আগে আগে যাই বুঝা গেলাম, বেশি খাইলাম, বিষয়টা এরকমই। আর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ রিয়াদ থেকে ঢাকা একমুখী যাত্রার ক্ষেত্রে, ওয়ান ওয়ে, যে আপনি শুধু সৌদি থেকে ঢাকা আসবেন আর ফিরবেন না, সেই ক্ষেত্রে ইকোনমি ক্লাস হচ্ছে 2800 রিয়াল। এখন 2800 রিয়াল আমার যদি ভুল না হয় মেবি আপনার 55,000 টাকার কাছাকাছি মনে হয়, 20-22 টাকা যদি হয়। আর বিজনেস ক্লাস হচ্ছে 3800 সৌদি রিয়াল। 3800টা মোটামুটি প্রায় 80,000 টাকার কাছাকাছি। বিজনেস ক্লাস একটু দামি হয়। আর জেদ্দা থেকে যারা যাবেন ঢাকাতে, জাস্ট ওয়ান ওয়ে টিকিটের মূল্য হচ্ছে ইকোনমি ক্লাসের জন্য 3030 রিয়াল। এটা মনে হয় 65,000-এর কাছাকাছি পড়বে। এখন আমার মনে হয় যে জেদ্দা থেকে মনে হয় ঢাকা দূরে বেশি, আসলে সৌদির বিষয়টা আমি জানি না। আর যারা বিজনেস ক্লাসে চড়তে চান জেদ্দা থেকে ঢাকা যাওয়ার জন্য, তাদের কিন্তু প্রায় 1 লক্ষ টাকাই লাগবে, কারণ 4030 রিয়েল লেগছে। সো আমার মনে হয় এটা অনেক বেশি ভাড়া,
এখন বাংলাদেশ বিমান যেহেতু আমাদের সরকারি বিমান, সেই ক্ষেত্রে এই ভাড়াটা এই করোনা সিচুয়েশনে আমাদের প্রবাসী ভাইরা আসলে তাদের হাতে এত টাকা পয়সা নাই। অন্যান্য দেশে আসলে কিভাবে ফ্রিতে নিয়ে যায় তাদের নাগরিক না কিনা তারাও টিকিট কেটে যায়। আমার মনে হয় সরকারের এটা একটু নজরে আনা উচিত, কারণ প্রবাসীদের হাতে যখন টাকা থাকে আমরা অনেক টাকা খরচ করে যাই, আর এখন যেহেতু টাকা নাই মানুষের হাতে, সেই ক্ষেত্রে এই ভাড়াটা আমার মনে হয় যে অনেকটাই উচ্চ মূল্য হয়ে গেছে। আর এটা সোজাসাপটা আসলে এক ধরনের জুলুমের মতনই। আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছেন তারা এই বিষয়টাতে মাস্ট বি নজর দিবেন, কারণ অনেকে আছে খাদামা ভিসায় আছে বা ছোট একটা জব করছে, মাসে 25-30 বা 40,000 টাকা পাইছে। এখন এই মানুষগুলো গত 2-3 মাস সৌদির অবস্থা ভালো না, চাকরি বাকরি নেই, তারা ব্যাক করতে এই টাকাটা তাদের উপর একটা বোঝা হয়ে যাবে। রাষ্ট্রদূত গোলাম মসুহি বলেন, বাংলাদেশের পাসপোর্টধারীরা যারা দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন শুধু তারাই ওই বিমানে ভ্রমণ করতে পারবেন। যাত্রীরা সৌদি আরবের বাংলাদেশ বিমানের নির্দিষ্ট অফিস থেকে টিকিট ক্রয় করবেন। আচ্ছা, মানে এইখানে কোনো দালালের মাধ্যমে যারা টিকিট ব্যবসা করে বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি টিকিট কেটে বাংলাদেশ আসতে পারবেন না। বাংলাদেশ বিমানের নির্দিষ্ট কিছু দোকান আছে, মেবি ওইখানে এজেন্সি আছে, তাদের কাছ থেকে আপনি কিনবেন। আর এই প্রসেসিংটা টিকিটের, আপনি টিকিট শুধু কিনলে হবে না যে অমুক ফ্লাইটে বাই কিনে লাইছি, না, এটা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আপনি শিওর হইতে হবে যে আপনি যে টিকিটটা কিনছেন আপনার যে আসনটা সেটা কনফার্মেশন আছে কিনা, নাকি যে আপনি কিনছেন এক এজেন্সি থেকে, বাংলাদেশ বিমানের তারা বিক্রি করছে আরেকের কাছে, আপনি যাইয়া দেখলেন যে আপনার টিকিটটা বাদ। তো বাঙালি তো আমরা যথেষ্ট প্রতারক, মানে ধোকাবাজ। তো এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, এই মানে কি বলা হয় যে রুলস গুলা তারা এখানে দিয়েছে। আরেকটা বিষয় আছে এখানে, করোনায় আক্রান্ত নন বা কোনো উপসর্গ নেই এই মর্মে সৌদি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট বিমানে প্রবেশের পূর্বে প্রত্যেক যাত্রীকেই অবশ্যই সঙ্গে রাখতে হবে। মানে আপনি করোনা নেগেটিভ, সৌদি আরবের যে প্রশাসন আছে এখানে বলা হচ্ছে সৌদি কর্তৃপক্ষ কর্তৃক, তার মানে ওইখানে গভর্নমেন্ট বা হেলথ মিনিস্ট্রি, আপনারা চেক আপ করে আপনারা এই কাগজ সাথে নিয়ে আপনারা বিমানবন্দরে আসতে হবে। আর এই কাগজটা ঢাকায় অবতরণের পরে বিমানবন্দরে তা জমা দিতে হবে এবং বাংলাদেশ সরকার নির্ধারিত সঙ্গ নিরোধ বা কোয়ারেন্টাইন সম্পর্কিত সকল সিদ্ধান্ত মেনে চলতে হবে। এগুলো কিন্তু একটু মাথায় রাখেন। প্রত্যেক যাত্রীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরিধান ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। আর বিস্তারিত তথ্যের জন্য প্রবাসীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও রিয়াদস্থ রিজিওনাল অফিসের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। রিয়াদের জন্য ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, আমি 2 বার করে বলছি, আপনারা লিখে নেবেন। রিয়াদের জন্য হচ্ছে 0504246352, আরেকটা হচ্ছে 0569641824। এই দুইটা নাম্বার হচ্ছে রিয়াদের জন্য। আর জেদ্দার জন্য হচ্ছে 0558872580। এটা হচ্ছে একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 0505618213। এই নাম্বারগুলোতে আপনাদেরকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আর এখানে হচ্ছে যে এখানে যে বিষয়গুলো আছে, স্বাস্থ্যবিধি মেনে চলার উপর অনেকগুলো আইন জারি করেছে সৌদি সরকার। মাস্ক পরা ছাড়া কেউ যদি বাইরে যান আপনাদের কিন্তু জরিমানার বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। আর আশা করা হচ্ছে যে আপনার ইনশাল্লাহ আগামী যে সময়টা প্রথমে বলা হয়েছিল যে আপনারা কখন থেকে, মেবি 20 জুন থেকে সম্ভাব্য তারিখ এগুলো বলা হয়েছে, বাট এগুলো এখনো ফিক্স না। তো আমার কথাগুলো নিশ্চয়ই, ভিডিওটা যদি আপনি ভালো করে বোঝা না থাকেন আবারও রিভিউ করে শুনবেন যে আপনাকে বাংলাদেশ যাবার জন্য কোন কোন শর্তে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনাকে টিকিট কাটতে হবে। কোনো এজেন্সির মাধ্যমে টিকিট কাটবেন না, শুধুমাত্র বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কর্তৃক যে নির্ধারিত এজেন্সিগুলো থাকবে। আর এগুলার আপডেট আপনারা বাংলাদেশে যেই সৌদিতে যে বাংলাদেশ এম্বাসি আছে তাদের একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন নিজের চোখে, তারপরে টিকিট কাটবেন। আর টিকিট কাটার আগে আপনি শিওর হবেন আপনি করোনা নেগেটিভ, এটা মাস্ট বি। আর থার্ড হচ্ছে যে ওই যে সৌদি আরব কর্তৃক, সরকার কর্তৃক যে করোনা নেগেটিভ সার্টিফিকেট দিবে সেইটা ছাড়া আপনি বাংলাদেশ বিমানবন্দর থেকে বের হতে পারবেন না, এটা মাথায় রাখবেন শতভাগ। আর টিকিটের দামগুলা যেগুলো দেওয়া হয়েছে হয়তো 19-20 হতে পারে। আর যেই এম্বাসিগুলার নাম্বার, যে 4টা ফোন নাম্বার দেওয়া হয়েছে, আপনারা প্রয়োজনে ভিডিওটা রিভিউ করে আবার শুনে নেবেন। ওই নাম্বারগুলোতে ফোন করে কথা বললে হয়তো আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি সেটা পাবেন।
আর বাংলাদেশ যেই কি বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেগুলো তো পাবেন। আর আমি ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, এই লিঙ্কে গেলে আপনারা রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্ক ওয়েবসাইট ওপেন হবে, তো আপনারা দেখে করবেন। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনারা সুস্থভাবে দেশে ফিরে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।